আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মতিচুর লাড্ডু। একদম হুবাহুব মিষ্টির দোকানের মতিচুর লাড্ডুর মতো করে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে এখানে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে যারা লবণ খেতে পছন্দ করেন তারাই লবণটা দিবেন, আর যারা খেতে পছন্দ না করেন তারা দিবেন না। লবণ আর বেসনটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প করে পানি দিব আর পাতলা একটি বেটার তৈরি করে নিব। পানি দেওয়ার পর অনেকক্ষণ হ্যান্ড উইচ দিয়ে ভালো করে বেটারটাকে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটা হবে ততই কিন্তু ভালো হবে জিনিসটা, লাড্ডুটা ভালো হবে। এবার সুন্দর করে ফেটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটুকু কীরকম পাতলা রেখেছি আমি। ঠিক এরকম পাতলা রাখতে হবে। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। তেলটা কিন্তু আগে থেকে গরম ছিল। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব সেই বেসনের মিশ্রণটা। দিয়ে দেওয়ার পর একদম কিন্তু প্যানকেকের মতো দেখা যাচ্ছে। আপনারা যেই কোনো শেপেই কিন্তু এটাকে ভেজে নিতে পারেন, লম্বাটে করে বা গোল করে, যেইভাবেই পারেন না কেন, জাস্ট এটাকে ভেজে নেবেন। এই পর্যায়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই পিঠাটা আমরা ভেজে নিচ্ছি বেসনের, এটা কিন্তু উপর দিয়ে কিন্তু ব্রাউন কালার করা যাবে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভিতর দিয়ে ভালো করে কুক হয়, ভালো করে সিদ্ধ হয়, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আমার এই বেসনের পিঠাটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। দেখুন সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এরকম লম্বা লম্বা করে কিছু আমি ভেজে নিলাম। বললামই তো, আপনারা যেরকম শেপের পছন্দ করেন ওরকমই ভেজে নেবেন। সবগুলো বেসনের পিঠা কিন্তু আমি এরকম করে ভেজে নিয়েছি। বেসনের এই পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু চেপে চেপে রেস্টটা তেলগুলো আপনি ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে এই পিঠাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখিয়ে দিলাম সামনে থেকে কি সুন্দর করে কুক হয়েছে ভিতর দিয়ে, দেখতেই পারছেন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলো সবগুলো। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, একটু দানাদার আছে, একদম মিহি করে নিই। এখন চুলায় আমি একটি শিরা তৈরি করে নিব। এই লাড্ডুটা বানাতে যে শিরাটা লাগবে এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। পানি দিয়ে দিব 1 কাপ, দিয়ে তারপর এটাকে একটু ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। এর মধ্যে হাফ চা চামচেরও কম একটু ফুড কালার দিয়ে দিয়েছি আমি। কালারটা দেওয়ার পর খুব সুন্দর এসেছে মাশাল্লাহ। এখন আমি এই শিরাটা 1 মিনিট জাল করে নিব। 1 মিনিট জাল করে নিলেই হবে, বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিব সেই বেসনের মিশ্রণটা যেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে এই শিরাটা আর বেসনের এই গুঁড়োটার সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একদম লেট করা যাবে না। যখনই শিরার মধ্যে এই মিশ্রণটা ঢালবেন সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব আমি ঘি। ঘিটা দেওয়ার কারণে একটা সুঘ্রাণ আসবে আর লাড্ডুটা খেতেও খুব মজা লাগবে। যেহেতু শীতের দিন এর মধ্যে আবার ঘিটা ফ্রিজে ছিল, এর জন্য ঘিটা একটু জমে আছে। তো এখন আমি ঘিটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না প্যানের গা থেকে এই লাড্ডুর মিশ্রণটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু 1 মিনিট জাল করার পরেই কিন্তু এটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। এর মধ্যে বুঝতে হবে যে আপনার লাড্ডুটা তৈরি করা হয়ে গেছে, লাড্ডুর মিশ্রণটা। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডুর শেপগুলো দিয়ে নিতে হবে। আমি এর জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি। মেখে এই গরম অবস্থায় কিন্তু হাতে যত বড় সাইজ করে আপনি লাড্ডুটা তৈরি করতে চান ততটুকু মিশ্রণ নিয়ে এরকম হাতে চেপে চেপে গোল গোল করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখবেন একটি বল আকারে শেপ চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু কঠিন কোনো কাজ না, একদম ইজি একটা কাজ। তো আপনারা এই লাড্ডুটা বানালেই বাসায় একদম বুঝতে পারবেন, খুব সহজ এবং খুবই সহজ। খেতেও কিন্তু একদম সুস্বাদু মজাদার হয়। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা লাড্ডু কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এবার এইভাবে আমি সবগুলো লাড্ডু কিন্তু তৈরি করে নিব। আর দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম উপরে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে লাড্ডুর মধ্যেও বাদাম দিয়ে একদম রান্না করতে পারেন। তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি।
তো এখন দেখুন ফাইনালি লাড্ডুর লুকটা কীরকম হয়েছে। খুব সুন্দর কিন্তু হয়েছে মাশাল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ ছিল। কেউ কিন্তু বুঝতেই পারবে না লাড্ডুটা আপনি বাসায় তৈরি করেছেন না দোকান থেকে কিনে এনেছেন। প্লিজ একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিও ভালো লেগেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আমার ফ্যামিলির মানুষ তো বুঝতেই পারেনি যে লাড্ডুটা কি আমি বাসায় বানিয়েছি নাকি দোকান থেকে কিনে এনেছি। খেয়ে কিন্তু একদমই অবাক হয়ে গেছে যে খুব মজার একটি লাড্ডু আজকে শেয়ার করলাম আপনাদের সবার সাথে। তো একটা লাড্ডু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে লাড্ডুর ভিতর দিয়ে কীরকম হয়েছে। দোকান থেকে একদম 100% ভালো হয়েছে। আরও বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে কতটা পারফেক্ট এই লাড্ডুটা। তো দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে লাড্ডুটা। উপকরণ কিন্তু বেশি লাগে না, জাস্ট 2টা উপকরণে কিন্তু এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারেন। তো বেসন আর শুধু চিনি, এই দুটো উপকরণে কিন্তু এই সুন্দর লাড্ডুটা বাসায় বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। বাচ্চারা কিন্তু অবশ্যই অনেক খুশি হয়ে যাবে। আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে যে লাড্ডুটা দেখে। সবাই আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।